জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। আমাদের যার জন্য আমাদের আজকে অনুষ্ঠানে দেরি হলো, আমাদের সকলের প্রিয় আমাদের ঘরের মানুষ যাই হোক, এবার বরণ করে নেওয়া হবে আমাদের এই আশ্রমের চিফ প্যাট্রন। আশ্রমের চিফ প্যাট্রন মানে আমাদের অভিভাবক স্বরূপ, কারণ যে জমির উপর আজকে আমাদের এই আশ্রম, সেই জমি যিনি দান করেছেন এবং যা যিনি শুরু না করলে হয়তো আজকে আমাদের এই আশ্রম এখানে প্রস্তুত হতো না, সেই সমরলাল সিং ভান্ডে মহাশয়। সমরলাল সিং ভান্ডে মহাশয়কে এখন বরণ করে নেবেন আমাদের জওহর ব্যানার্জি। ভাব থাকে না যে শুধুমাত্র সেবাই পরম ধর্ম। তো সুতরাং রামকৃষ্ণ মিশন আশ্রমের মতো হলো সেবা। তাই সমস্ত জায়গাতে আপনারা দেখবেন, যদি বন্যা বিধ্বস্ত অঞ্চল হয় সেখানে প্রথম যারা পৌঁছায় সেনাবাহিনী, পুলিশ পর্যন্ত পৌঁছায় না, কিন্তু সেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধুরা পৌঁছে যান। এবং আমরা দেখেছি অনেক মজার মজার এই গল্প আছে, সাধুরা পৌঁছেছেন। তো যাই হোক, এই উখরাও তার আলাদা নয়। উখরাতে আমাদের যে রামকৃষ্ণ সেবা আমাদের শরীর খারাপ, আমার আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমি বলেছিলাম দেখতে হবে, তোমরা কি ভালো কাজ করছিল তখন দেখবো। কিন্তু আমার জন্য তো অপেক্ষা করা থাকেনি। রামকৃষ্ণ ঠাকুরের দয়ায় আস্তে আস্তে প্রচুর মানুষের মধ্যে যে ভাব অনুভূতি তৈরি হয়েছে এই আশ্রমকে কেন্দ্র করে আমি দেখছি যে আমার সামনে দেখছি যে যারা আমার অত্যন্ত নিকট আত্মীয়, আমার পরিবারের মানুষ, তারা সবাই ঠাকুরের দয়া সবাইকে এক জায়গায় দেখতে পেলাম, এটাও বড় সৌভাগ্য। এক ফ্রেমে সবাইকে দেখছি, এটাও খুব সৌভাগ্য। আমি সত্যি কথা স্বীকার করে না, ভালো আমি কিছুই জানি না। উনি আমাকে আসতে বলেছেন অ্যাজ এডিডিএ চেয়ারম্যান। তো আমি বলেছিলাম আমার বন্ধু নরেন চক্রবর্তী যদি থাকে আমি নিশ্চয়ই যাবো। তো উনি আমার বন্ধুর ডেট নিয়ে আমাকে আসতে বলেছেন, আমি এসেছি। তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন 2 ঘন্টা বসিয়ে রেখে আমার বন্ধু এলো এখানে 2.5 ঘন্টা এসছে। কিন্তু আমি সত্যি কথা বলার জন্য যদি কিছু বলতে, আমি অনেস্টলি কিছু জানি না। শুধু এটুকু জানি আমি সবার জন্য মায়ের কাছে এটা চাইতে পারি যাতে আমরা সবাই খুব ভালো থাকি, মায়ের আশীর্বাদ নিয়ে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আর একটা কথা উনি বললেন যে যার উদ্যোগে এটা হয়েছে, আমার উদ্যোগে কিন্তু হয়নি, মিথ্যা বলে লাভ নেই, এগিয়ে উদ্যোগে হয়েছে। এবং আগের যিনি চেয়ারম্যান ছিলেন পদে তারও কিছু উদ্যোগ নিশ্চয়ই ছিল, নইলে হতো না। তো এতে ব্যক্তিগত আমার কোনো উদ্যোগ নেই, পরবর্তীকালে হলেও হতে পারে। আপনাদের আশীর্বাদ চাই। থ্যাংক ইউ। আজকে আমাদের এডিডিএ তরফ থেকে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরি করে দেওয়া হয়েছিল। তো সেটি আজ প্রায় 2 মাস আগেতে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং পুজো টুজো থাকার জন্য সেটা উদ্বোধনে দেরি হলো। তো আজকে সেটারই শুভ উদ্বোধন ছিল। তো এটা আমাদের বিশেষ প্রয়োজনীয় জিনিস, কারণ এই অঞ্চলের প্রচুর সেবা কাজ আমাদের আশ্রমের দ্বারা পালন করা হয়। কারণ এখানকার আমাদের একটি ছোট প্রাইমারি স্কুল চলে এবং হায়ার ক্লাসেরও আমাদের টিউশন এখানে দেওয়া হয়, ফ্রি, সব কিছু ফ্রি। আর আমাদের সপ্তাহে একদিন অ্যালোপ্যাথি এবং একদিন হোমিওপ্যাথি ফ্রি ট্রিটমেন্ট করানো হয়। উদ্বোধন করলেন, আজকে এসেছিলেন আমাদের পশ্চিম বর্ধমানের সভাপতি তৃণমূলের এবং এমএলএ নরেন চক্রবর্তী মশাই, আর এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মশাই। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্ত ডেলিগেটসরা ছিলেন প্রেসিডেন্ট তার সাথে সাথে। আমাদের জেলা পর্যায়ে যে সমস্ত নেতারা ছিলেন, আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এরাও সবাই ছিলেন। সবাই থেকে আজকে এটা উদ্বোধন হলো। আমার নাম নিখিল ব্যানার্জি, আমি এখানকার সম্পাদক। আমাদের যে টিম আছে এতে আমার নিজস্ব কোনো ভূমিকা নেই, কিন্তু আমাদের সকলের, আমাদের টিমের ভূমিকা। আমাদের টিম আমরা সবাই সমবেতভাবে আমরা কাজ করি এবং কাজ করার ফলেতেই আমাদের আজকে আমাদের আশ্রম আস্তে আস্তে এগিয়ে চলেছে।